হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এরকম মুরগির ডানা রান্না করবো, আমি জানি না, এটা প্রথম আজকে এনেছে। এই দেখো, পুরো ভালো করে ধুয়ে নিয়েছি, বেছে টেছে ভালো করে ধুয়ে নিয়েছি, পুরো চামড়া রয়েছে। দেখো, এখন একটু নুন আর একটু টক দই দিয়ে মেখে রাখবো, তারপরে বসাবো। টক দইটা দিয়ে রাখলাম, একটু নুন দিয়ে মেখে রাখবো, তারপরে মশলাটা দেখো। এই দেখো, মশলাটা নিয়েছি, এটা পেস্ট করে নেবো। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম কড়াইতে। তেল গরম হয়ে গেছে, এই যে এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা। এই দেখো হয়ে গেছে ভাজা। পেঁয়াজ দিয়ে দিলাম। এই দেখো, পেঁয়াজটা পুরো কালার হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দিলাম। এরকম বন্ধুরা, তেল বেরিয়ে গেছে। এই যে লবণ দিয়ে দিলাম, লবণটা আমি দেওয়াই ছিল, দিয়ে দিলাম। কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। দেখো, তেল বেরিয়ে গেছে। কালারটা কেমন হয়েছে আগে বলবো। কালার কষানোটা খুব সুন্দর হয়েছে, তেল বেরিয়ে গেছে। এই দেখো হয়ে গেছে কষানোটা। এবার যে চিকেন, এটা ডানা না কি বলে, এটাকে দই দিয়ে আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, এখন এটা আস্তে আস্তে করতে হবে, কমানো জালে পুরো ঢেকে দেবো, তাহলে কষানোটা ভালো হবে। ঢেকে দিলাম। দেখো কষানো হয়ে গেছে, কত তেল বেরিয়ে গেছে। একটু চিনি দিয়ে দিলাম। এই দেখো, এই দেখো কত তেল বেরিয়ে গেছে। একটু কেসরি মেথি পাতা হলে আরও বেশি ভালো হতো। একটুখানি জল দেবো, হালকা কষানোটা হয়ে গেছে। জলটা দিয়ে শুধু একটু ফুটিয়ে নেবো। ভেতরটা ওই কাঁচা থাকে, মানে সিদ্ধ হয়ে গেছে। দেখো হয়ে গেছে বন্ধুরা। একটু কেসরি মেথি পাতা দিয়ে দিলাম। মেথি পাতাটা কি জানি ভালো আছে কিনা। কালারটা খুব সুন্দর হয়েছে। এরকম বন্ধুরা হয়ে গেছে, এটা নামিয়ে দেবো। একটুখানি ঝোল লাগবে, রুটি দিয়ে খাবে তো, একটু লাগবে। বন্ধুরা, আমার রান্নাটা কেমন লাগলো, ভিডিওটা কমেন্টে জানাবে। কেমন হয়েছে কালারটা, সেটাও কমেন্টে জানাবে। তোমরা এরকম করে রান্না করবে, ভালোই লাগবে খেতে, খেতে খুব টেস্টি হয়েছে।